কারণ আমার বিজ্ঞাপনে হুমায়ুন স্যার আমার জ্ঞানগুরু উনি আমাকে একটা গান লিখে দিয়েছিল। এই দিন এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনের নিবা তোমরা সেই দিনের কাছে। এ প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক যে সময় করে বঙ্গবন্ধুর পরে আমারে দিয়া এই দেশের শিক্ষার আলোটা জ্বালাইছে। এটা কেউ বিশ্বাস করলে করুক, আর না করলে নাই। এটা তোমরাও সাক্ষী, এই দেশের 18 কোটি লোক সাক্ষী আছে। আরম্ভ হয়েছে যে সময় একটা স্টেজে পাইছে, এ সময় দান হয়েছে 60 টাকা 5 টাকা। তো আমি কিচ্ছা গায়া কি ফালা গায়া আমি একটা টেহা পাইছি, এটাতেই মনে করছি যে এটা তো অনেক কিছু পাইছি। গায়া গান গায়া তো পাইছি। তো অনেক দেশে 6বার লন্ডন গেছি, 6বার আমেরিকা গেছি, ফ্রান্সে মানে দেশ নাম আমি নামও জানি না একটা। ভারত গেছি 20-30 বার, ভারতে গেছি, দুবাই গেছি। আরম্ভ হয়েছে যে সময় একটা স্টেজে পাইছি, এ সময় দান হয়েছে 60 টাকা 5 টাকা। তো আমি কিচ্ছা গায়া কি ফালা গায়া আমি একটা টেহা পাইছি, এটাতেই মনে করছি যে এটা তো অনেক কিছু পাইছি। গায়া গান গায়া তো পাইছি। অ্যাকচুয়ালি আমার বাবা একজন গ্রাম্য শিল্পী আছেন, হারমোনিয়াম মাস্টার আছেন। উনি আবার যাত্রা মাত্রা করতো। আগে তো গেটু গান আছেন, এটা উনি করতো। তা আমিও গেটু গান দেখছি, করছি, অনেক কিছু করছি। তা আমার বাবার ইচ্ছা আছেন না যে আমি এই লাইনে আয়া। আমার বাবা মনে করছে যে আমার 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 হুতের যে আমার মার গত যাই হয়, ছেলে হোক মেয়ে হোক, তার লেখাপড়া করে তুলবো। আর এটা ওয়াদাই আছেন। আর আমি যে দুঙ্গা জন্ম নিয়েছিলাম, এই দুঙ্গা যখন আমার বাপও গান চাইতে দিছিল, আর গানের মাঝে গেছে না, বাট দাঁড়িয়ে টাড়িয়ে রাখছে। আর বলছে যে আমার ছেলেরও গানে দিতাম না, কারণ গান গায়া আমি আমার বাপের যে সম্পত্তি পাইছিলাম, আমার দাদার যে সম্পত্তি আছেন আমার বাপের বিক্রি করছে। এই জন্য বহিরও ব্যবস্থা পাক আমার মারে যাওয়ার দেয়, এই জন্য চাল চামড়া নাই এরকম। আমার মা আইসা ওনার ঘরে আইসা অনেক কষ্ট করছে। এবার আমি হইলাম ওর ঘরে, এই যে ওদা হইল, কিন্তু গানে তো টান মানে না। মানে আমার কথা হইলো শয়নে স্বপনে উঠতে বুঝতে খাইতে চলতে দিতে খালি আমার কানে খালি গান বাজে। এমন একটা সময় আছে মানে খালি গান বাজে। 6-7 বছর বয়স জন্মেছে, যাত্রা বাতারে গীতু গান হয়, যাত্রা গান হয়, ডোক যাত্রা হইছে, বাদ্যের ফালা হইছে। এই গ্রামে গ্রামে 2টা 4টা, আমরা এই গ্রামে 4টা 5টা দল আছে। আমি এই সময় গিয়ে না বয়ে থাকতাম। বাবা স্কুলে লয়ে যেত, স্কুলে নিয়ে আসেন, পাঠশালা আর কি দেয়, স্কুলও না। লয়ে যেত সোনবন্যকার ঘরে যাইতো, এবারে তুই যেত কাকে এমনিতে তুই আইতে, আর আমি এমনিতে বাড়ি হয়েছি। আমরা 4-5 জন আসলাম, এমন 4-5 জন এখন আছে 2-3টা। যে আমার সাথে ফজলু আছে, ফজলু গান করি, তারপরে এই ফজলুই আছে হেবি শুধু। এইভাবে কিন্তু করতো, কিন্তু না, আমি জাম গাছের আগের মাঝে বই তুইয়া এরপরে গান হতেছি 7-8 বছরের মানুষ হইয়া জাম গাছের আগে বই তুলছি যে বৃষ্টি আইব, যে বইটা হয়ে যায় ফুলের দিন কাগজ দিয়ে বান দিয়া জাম গাছের আগে তুইয়া এরপরে গেছি গান। তখন গান তো যাইতো গান, দুপুরও গান, বিকালও গান, খালি গানই খালি জ্যৈষ্ঠী আষাঢ় মাসের দিনে গান হইতো। এরপরে তখন বাবা খুব মাসিত্তি করে যারা এই থেকেই মূলত আপনি মানে গানের সাথে গানের সাথে মানে মানে আমার প্রাণ, গান হলো প্রাণ। তো অনেক দুঙ্গা স্যারে শিলমপুর বাড়ি, স্যার আছেন একটা বুড়িয়া, এই যে এক মাস্টার একজন মারতাছে, এমন মার দিতেছে, মারিয়া কয় শালা করে শালা স্কুল খরচ না, কাঁচা কঞ্চে দিয়ে বাড়ি যাচ্ছে। হ্যাঁ, স্কুল খরচ না, এই কত হইলো চেষ্টা করলে উপায় হয়। স্যারে কইতেছে চেষ্টা করলে উপায় হয়, চেষ্টা করো, কর্ম দিল ধর্ম। স্যারে কইতেছে আর মারতাছে, আর বাড়িতেছে চিল্লাইতেছে, কাঁচা কঞ্চে বাড়িতেছে। আমি বারিন্দা থেকে শুনলাম মাইর মারতাছে, আবার কইতেছে চেষ্টা করলে উপায় হয়। আমি চেষ্টা লেখাপড়া না করলাম, হেঁটে হেঁটে গান দিতে ঠিক আমার কাছে
কি ধরনের অ্যাওয়ার্ড গুলো আপনি কোন দেশগুলোতে আসলে না, গান আমি গেয়েছেন? অনেক দেশে ৬ বার লন্ডন গেছি, ৬ বার আমেরিকা গেছি, ফ্রান্সে মানে দেশ নাম আমি নামও জানি না একটা। ভারত গেছি ২০-৩০ বার ভারতে গেছি। দুবাই গেছি, কাতার গেছি, অনেক দেশে গেছি। কারণ লেখাপড়া ছাড়া মানুষ তো গেছি। গেলে পরে এই মানুষে হেরাই তো নিচে নিয়ে গান গাওয়াইছে, টিহার টিহার দিয়ে গান গাওয়ায়। যার বাদে যাই পয়সা দিয়ে লইয়া আইতাম আরকি। যাই হোক, আমার কথা হলো যে আমি একটা চিন্তা করছি যে আল্লাহ তাআলাই যে আমাকে এইটার মাঝে আমি যত বড় হইয়াম, কদ্দুসটা থেকে কদ্দুস বয়াত হইয়াম, এটা তো মারাত্মক জিনিস। কারণ আমি একটা জিনিস জানি, কর্মের দাম আল্লাহ দেয়। কর্ম মানে তার সার্ভিসের দাম দেয়। যত বড়ই হোক না কেন, হ্যাঁ? পৃথিবীতে যত লোক আছে সবাইকে আল্লাহ ধনী বানায় পাঠাইছে। তুমি ধনী হও, আমি তোমাকে দিব আমি। কিন্তু তুমি কর্মটা করবা। আর আমি তোমার দিবার মতো কিছু নাই। আর আমি ঘুরতে থাকি, বইয়া থাকি, এই দেশের মানুষের বুঝে না। এই দেশের খোলাখান বুঝে না। মোবাইল লোক এটা করে। আর আমার কথা হইলো আমার এই এতটুকু বয়সেও আমি এখানে হাওড়ে কাজ করি। কেন কাজ করি? মানে কাজ করলে আমার শরীরে ঘামলে ঘামলে আমি মানে একটা উৎসাহ আমার মনে হয় যে আমি আমার মানুষের সাথে আসলে কেমন মিশতে পারেন আপনি আসলে সেসব সাথে বা সাধারণ মানুষ এই যে দেশের বাড়িতে আসেন দেশের মানুষ সাথে মিশা মানে এই দেশের মানুষ না, দেশের মানুষ হলো আমারে অতটুকু ভালোবাসে যে আমি ওখান থেকে ডাক মারি, এই গাড়িটাও আছে। আর আমার হলো এই যে গাড়িটা আমার না, আর আমার কিছু নাই। এই গাড়িটা এই যার কাগজ নাই, এই গাড়িটা আমার দিয়েছে, কাগজ দেবে তারে পুলিশে দেবে। আমার বেটা কই যে আপনি এই আমার গাড়ি নিহন যে আমার এই গ্যারেজটা আধার করে দোহাই আমাকে গাড়িতে নাম কাগজ নিয়ে ৬ বছর দিবে। আপনারা ধরেন আপনি পুলিশের এই দেশে যত পুলিশ আছে দেখতে হলে আমার নাতি লাগে। এই দেশে পুলিশ যত আছে, পুলিশ থেকে আরম্ভ করে যত অফিসার আছে, কারণ এই দেশটা অর্ধ তৈরি হয়েছে আমার এই দেশ। আর অর্ধ অন্য অন্য লোকেরা তৈরি হয়েছে, যে বড় লোকই তা হোক। কারণ আমার বিজ্ঞাপনে হুমায়ুন স্যার, আমার জ্ঞানগুরু, উনি আমাকে একটা গান লিখে দিয়েছিল। এই দিন এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনের নিবা তোমরা সেই দিনের কাছে। এ প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক যে সময় করে বঙ্গবন্ধুর পরে আমারে দিয়া এই দেশের শিক্ষার আলোটা জ্বালাইছে। এটা কেউ বিশ্বাস করলে করুক, আর না করলে নাই। এটা তোমরাও সাক্ষী, এই দেশের 18 কোটি লোক সাক্ষী আছে। হলো একটা থেকে আরম্ভ করিয়া একটা মানুষ সর্বোচ্চ চূড়ায় যাওয়া, এটা